বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই নোটটুকু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা হ্যান্ড নোট আকারে কালেক্ট করতে পারো। পরিবেশ রক্ষায় পানির পুনর্বর্তন, ওয়াটার রিসাইক্লিং ফর এনভায়রনমেন্টাল প্রোডাকশন। পানির পুনরাবর্তন বা পুনর্ব্যবহার, ওয়াটার রিসাইক্লিং অ্যান্ড রিক্লেমেশন বলতে ব্যবহৃত পানি সংগ্রহ করে পরিশোধনের মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য করা বোঝায়। মানে পানি একবার ব্যবহারের পরে আবার সেই পানি পুনরায় ব্যবহার করার পদ্ধতি বোঝায়। এটি পরিবেশ সংরক্ষণ ও পানির অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। পানির পুনরাবর্তনের প্রক্রিয়া। পানির পুনরাবর্তনের কয়েকটি প্রক্রিয়া রয়েছে। বিশেষ প্রক্রিয়ার মধ্যে 1 নম্বর সংগ্রহ, কালেকশন। গৃহস্থালী, শিল্প, বৃষ্টির পানি ও বর্জ্য পানি সংগ্রহ করা হয়। 2 পরিশোধন, ট্রিটমেন্ট। বিভিন্ন ধাপে পানি বিশুদ্ধ করা হয়, যেমন ফিল্টারিং, ক্লোরিনেশন, আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট। এগুলো সম্পর্কে আমরা পরে এমনি জানতে পারবো। 3 পুনর্ব্যবহার, পরিশোধিত পানি বিভিন্ন কাজে পুনরায় ব্যবহার করা হয়। পরিবর্তিত পানির ব্যবহার, এই পানিগুলো ব্যবহার করা যেতে পারে কৃষিতে, সেচ কাজের ব্যবহৃত পানি পুনরায় ব্যবহার করা যেতে পারে, শিল্পে ব্যবহার করা যেতে পারে। কারখানাগুলো শীতলীকরণ ও উৎপাদনের পুনর্ব্যবহৃত পানি ব্যবহার করতে পারে। গৃহস্থালিতে টয়লেট, ফ্লাশ, গাড়ি ধোয়া ও বাগান সেচের জন্য পুনরায় ব্যবহার করা যায়। এই পানিগুলোর জন্য তার ফিল্টারেশন পানি প্রয়োজন না, অর্থাৎ এক একটা পানি এক এক রকম পরিষ্কারের মাত্রা অনুযায়ী ব্যবহার করা যায়। নগর ব্যবস্থাপনা, ফুটপাত পরিষ্কার, অগ্নি নির্বাপন, ঝর্ণা, লেকের পানির জন্য ব্যবহার করা হয়। এমনভাবে ব্যবহার করা যেতে পারে। পরিবেশ রক্ষায় পানির পুনরাবর্তনের গুরুত্ব। পানির অপচয় কমায়, বিশুদ্ধ পানির চাহিদা হ্রাস পায়। অর্থাৎ ভালো পানি সবসময় ব্যবহার করা লাগে না, খারাপ মানে তুলনামূলক কম বিশুদ্ধ পানি দিয়েও কাজ করা যায়। প্রথম পয়েন্টের গুরুত্ব হচ্ছে এই কারণে পানির অপচয় কমায়। জলদূষণ কমায়, পরিশোধন ছাড়া নদী বা লেকে বর্জ্য পানি ফেলার প্রবণতা কমে। 3 ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা, পুনর্ব্যবহারের ফলে অতিরিক্ত গভীর নলকূপের পানি ব্যবহার কমে যায়। দেখো 3টে পয়েন্টই গুরুত্বপূর্ণ। পানির অপচয় কমায়, জলদূষণ কমায়, পানির দূষণ কমায়, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষাও পায়। এভাবে পরিবেশ রক্ষায় পানির পুনর্বর্তন বিশেষ গুরুত্ব বহন করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমায়, খাবার সময় পানির বিকল্প উৎস হিসেবে কাজ করে। জীববৈচিত্র্য রক্ষা, দূষিত পানি সরাসরি পরিবেশে না গিয়ে পুনরায় ব্যবহারের ফলে জলজ প্রাণী ও উদ্ভিদ রক্ষা পায়। তা না হলে দেখা যাচ্ছে দূষিত পানি পুকুর, নদ নদী, খাল বিল এগুলোর ভিতর গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারত। জলবায়ু পরিবর্তনের প্রভাবও বিশেষ ভূমিকা রাখে। এতে বিভিন্ন দেশে বৃষ্টির মৌসুমে খরা আসে না, বা দেখা যায় কি মরুভূমির পরিবেশের থেকে স্বচ্ছ শ্যামল পরিবেশ বজায় থাকে। এজন্য 2টে পয়েন্টই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমায়, জীববৈচিত্র্য রক্ষা করে। উপসংহার বা শেষ কথা, পানির পুনর্বর্তন একটি টেকসই পদ্ধতি যা পরিবেশ সংরক্ষণ ও পানির সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে।
অর্থাৎ একই সাথে পরিবেশ রক্ষা করে, সাথে সাথে পানির সংকট মোকাবেলাও করে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা পানি সংরক্ষণ করতে পারি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারি। অর্থাৎ আমরা পানি সংরক্ষণ অবশ্যই করতে পারি, কিন্তু এটা সঠিকভাবে করতে হবে, তাহলে সকলের জন্যই মঙ্গলকর ও শ্রেয় হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা তোমাদের মূল পাঠ্য বই বিজ্ঞান বইয়ের পানির পুনর্বর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা নিয়ে আলোচনা করব। পানির পুনর্বর্তন, এর আগে তোমরা দেখেছো যে ভূপৃষ্ঠের শতকরা প্রায় 75 ভাগ পানি দ্বারা আবৃত। তার মানে কত ভাগ? 75 ভাগ। লাইনটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কিন্তু বেশিরভাগ পানি 97 ভাগ, অর্থাৎ শতকরা 97 ভাগ পানি লবণাক্ত। মানে এই 75 ভাগের আবার মোট 75 ভাগে যতটুকু পরিমাণ পানি হতে পারে, মনে করো 75 ভাগে আছে 10,000 কোটি লিটার, তা সেই পানিটার আবার 97 ভাগ করলে তার লবণাক্ত পরিমাণটা। সেই পানি সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না। আমাদের যে শতকরা 1 ভাগ মিঠা পানি, অর্থাৎ পানের উপযোগী পানি হচ্ছে 1 ভাগ ফ্রেশ ওয়াটার, তার একটি অংশ বিশেষ নদ নদী খাল বিল ও হ্রদের পানি নানাভাবে প্রতিনিয়ত দূষিত হয়ে চলছে। এমনকি ভূগর্ভের যে পানি আমরা নলকূপ বা নলকূপ থেকে পাই এবং খাওয়া শেষ থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করি, সেটিও নানা রকম রাসায়নিক যেমন আর্সেনিক দিয়ে দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। যদিও আমাদের পানি সম্পদ প্রচুর, কিন্তু ব্যবহার করার উপযোগী পানির পরিমাণ খুবই অল্প। তাই পানি ব্যবহারে আমাদের অত্যন্ত সাশ্রয়ী হতে হবে এবং একই পানি কিভাবে বারবার ব্যবহার করা যায় সেটিও চিন্তা করতে হবে। অর্থাৎ এটাই হবে পানির পুনর্বর্তন বা পুনর্ব্যবহার। পরবর্তীতে বলা হয়েছে পৃষ্ঠা 41-এ, প্রাকৃতিক পানির কি পুনর্বর্তন ঘটছে? হ্যাঁ, ঘটছে। সপ্তম শ্রেণীতে তোমরা পানিচক্র দেখেছো যে দিনের বেলা সূর্যের তাপে সমুদ্র নদ নদী খাল বিল পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। তোমরা সপ্তম শ্রেণীতে না, অষ্টম শ্রেণীতেও দেখেছো। অর্থাৎ কি দেখেছো? সমুদ্র নদ নদী খাল বিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্পীভূত ঘনীভূত হয়ে প্রথমে মেঘ আকারে এবং পরে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে এসে পড়ে। অর্থাৎ এই লাইনটা আরেকবার পড়ি, একটু ভুল হয়ে গেল পড়া। এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে বৃষ্টির আকারে আবার ভূপৃষ্ঠে এসে পড়ে। দেখো, এই লাইন দুইটা দাগানোর কারণ আছে। ওপরে সমুদ্র নদ নদী খাল বিলের পানি বলা হয়েছে বাষ্পীভূত হয়। কেউ যদি দাও নলকূপের পানি বাষ্পীভূত হয়, তাহলে তার লেখাটা কি হবে? ভুল হবে। এই বৃষ্টির পানি বড় একটি অংশ নদ নদী খাল বিল ও সমুদ্র গিয়ে পড়ে, আবার বাষ্পীভূত হয় ও আবার বৃষ্টির আকারে ফিরে আসে। পানির এই পুনর্বর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুনর্বর্তন না হলে কি ধরনের সমস্যা হতো বলতে পারবে? এই পুনর্বর্তন না হলে বৃষ্টি হতো না। এই লাইনটা ইম্পর্টেন্ট। পানির পুনর্বর্তনের কারণেই তাহলে কি হয়? বৃষ্টি হয়। পানির পুনর্বর্তন না হলে বৃষ্টি হতো না, যার ফলে পুরো পৃথিবী মরুভূমি হয়ে যেত, প্রচণ্ড খরা হতো, ফসল উৎপাদন কমে যেত। তাহলে পানি না থাকলে কি হতো? খরা হতো, ফসল উৎপাদন কমে যেত। বৃষ্টি হলো প্রাকৃতিক পানির পুনর্বর্তন। আমরা এই লাইনটাও দাগায় নিতে পারি, ইম্পর্টেন্ট একটি লাইন। বৃষ্টির মাধ্যমেই প্রাকৃতিক পানির পুনর্বর্তন হয়। যদিও আমরা এটা বুঝি কিভাবে হয়। বৃষ্টির পানি আবার ভূপৃষ্ঠে যায়, ওই পানি যায় নদ নদী খাল বিল এসবে পড়ে। আমরা যদি ব্যবহারের পর বর্জ্য পানি সংগ্রহ করে এটি পরিশোধন করে আবার ব্যবহার করি, তাহলে সেটি কিন্তু হবে এক ধরনের পুনর্বর্তন। অর্থাৎ এই লাইনটাও ইম্পর্টেন্ট।
পুনর্বর্তনের একটা ভালো উদাহরণ দিয়েছে। ওপরের পুনর্বর্তন, বৃষ্টির পুনর্বর্তনটা হচ্ছে তোমার প্রাকৃতিক পুনর্বর্তন, আর এটাকে হবে বলতে পারি আমরা কৃত্রিম পুনর্বর্তন, অর্থাৎ মানুষের সৃষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেয়া আছে পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা। এখানে বলা হচ্ছে যেহেতু পরিবেশের প্রায় প্রতিটি উপাদান ও প্রক্রিয়া প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পানির ওপর নির্ভর করে, তাই পরিবেশকে টিকিয়ে রাখতে হলে পানির ব্যবহার অপরিহার্য। পানি না থাকলে গাছপালা জন্মাবে না, ফসল উৎপাদন হবে না। এক কথায় পানি না থাকলে পুরো পরিবেশের সাথে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। এটা একটু বর্ণনামূলক, পড়লেই হবে কয়েকবার, মুখস্থর দরকার নেই, কিন্তু এই কথাটা একটু মনে রাখবা। প্রত্যক্ষ আর পরোক্ষ, সরাসরি বা অন্য কোনো মাধ্যমে। পরোক্ষ মানে কারোর মাধ্যম দিয়ে, আর প্রত্যক্ষ মানে সরাসরি। এই দুটো শব্দ মনে রাখলেই হচ্ছে, সরাসরি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই। পরবর্তী ভিডিওয়ে আমরা মানসম্মত পানির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।